গুড মর্নিং গাইস, সুপ্রভাত অ্যান্ড শুভ সকাল। তো আজকের ভিডিওটা লেবের মধ্যে থেকেই শুরু করছি। তো চলো, এখন সারাদিন কাজ করতে হবে। আজকে ধরো কালকে ধান নিয়ে এসেছি, সেই ধানটা আজকে ঝাড়াঝুড়ো করতে হবে, কারণ মেঘ টেক যদি ফট করে আসে শুকনো ধান সব বেরিয়ে যাবে। তো এই হচ্ছে ঘরের পরিস্থিতি, ঠিক আছে। আমি একা একাই শুই। তো চলো, অসুবিধা নেই, যাই, তারপরে কথা হচ্ছে। সো গাইস, ড্রেসিং কমপ্লিট, ঠিক আছে। তো এই দেখো, পুরো শুভর প্যান্ট পরেছি আর আমার ভাইয়ের একটা গেঞ্জি পরেছি। তো এখন পুরো রেডি, ঠিক আছে, ধান ঝাড়তে যাওয়ার জন্য। তো চলো কেমন কি ঝাড়ি দেখি, ঝাড়া যায় নাকি। আর এইটা হচ্ছে ঘর, আর এটা হচ্ছে আমি। তো চলো যাওয়া যাক। আমাদের ছোট নবাব ঘুমিয়ে আছে। সকালবেলা ঘরের মধ্যে লাইটটা বন্ধ করে দিয়ে আসি। তো গাইস, এই দেখো সব ধান ঝাড়ার জন্য সব রেডি হচ্ছে ওইদিকে। তো আমরা তিনজনে ঘুরবো, আমি, আমার বাবা আর আমার মা, ঠিক আছে। আমার বড় ভাই ঘুমিয়ে আছে। আর টেয়ারে দেখো সেদিন পাল্টি নিয়ে এসেছিলাম সব, একটা দুটো তিনটে চারটে। তারপরে গোয়াল ঘরে আছে আমাদের। এই 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 ঝুড়িগুলো ভালো। তো চলো দেখি কিছু খাবার দাবার আছে নাকি। কি আছে? হ্যাঁ, মুড়ি। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। আর খেলাম মুড়ি, 4-5 আচার নিয়েছিলাম সেই কলার ওই খালিগড় থেকে, ওখান থেকে। তো চলো, ঝাল লেগে গেছে খুব, এই কালকে পান খেয়েছিলাম। তো এখন যাই ওইখানে গিয়ে ধান পান ঝাড়িগা টুকটুক করে, তারপরে আবার কথা হচ্ছে। মোটামুটি ধান এক ট্রাক্টর বাকি আছে। এই কটা হলে এক ট্রাক্টর কমপ্লিট হবে, মানে এক গাড়ি মাল কমপ্লিট হবে। আর বাদবাকি হচ্ছে এইগুলো সব ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এইদিকের এইগুলো এই কটা ধান হয়েছে, আর এই কটা ঝাড়বো, আর ওই কটা দিয়ে হয়তো আর এতগুলো ধান হবে, ঠিক আছে। আর ওইখান থেকে দিলে মোটামুটি এতটা হাইট হবে। তো দেখা যাক কতটুকুনি কী হয়। আর এটা সেই লঙ্কা নিয়ে এসেছিলাম, সেই চট, সেই ইয়ের থেকে, ইউপির থেকে, সেই চট, বুঝতে পেরেছ। চলো ধান ফান ঝাড়ি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি আজকে হয়ে যাবে, আর ঘন্টা 2 লাগবে। এখন কটা বাজে বলো তো? এখন 9:38, মানে 10টা 11টা 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বুঝলো তো। 12টার মধ্যে হয়ে যাবে। তো 12টার মধ্যে হওয়ার পরে স্নান ফান করে তারপরে ঘুরতে বেরোবো বলতে এই ছেলেপেলের সাথে একটু করবো। আজকে সন্ধ্যা অবধি ব্লগ করবো, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমাদের গরুর দুধ দুয়াচ্ছে, চলো দেখাই তোমাদেরকে। কি হয়েছে? হ্যাঁ, গরু কি করছে? গরু দুধ দিচ্ছে না? তো চলো, এখন মোটামুটি এখন আমি একা ধানটা ঝাড়ি গে। বাবা আর মা হচ্ছে গরু ধরেছে, কারণ গরু ধরে 1 বছর হয়ে গেলে দুধ দিতে পারছে না। আর দুধ দিতে পারছে না বলতে কি, দুধ দিচ্ছে না আর কি, ঠিক আছে। আবার বাছুর এসছে, বাছুর হবে 3-4 মাস হচ্ছে। তো আর মোটামুটি 3-4 মাস, তো আর কদিন হলে মোটামুটি 10 মাসে হয় মনে হয়। হ্যাঁ, তো আর কদিন বাকি আছে, কদিন না, অনেক কটা দিন। তো আমি একা এই ধান কটা ঝাড়ি, আর বাবা আর মা আসুক, তারপরে আবার ঝাড়বো। এই করে দেবে, দেওয়ার পরে আমের মা ঝাড়বো, বাবা দেবে। আর এইগুলো সব হলার হবে, মানে ট্র্যাক্টরের মধ্যে দিয়ে ঘুরিয়ে দেবে, তাহলে সব একবারে সাফ হয়ে যাবে। তাহলে আর ওই পাটনা করতে হবে, মানে এইগুলো আলাদা করে, এই যে খড়গুলো আছে না এর ভেতরে, ওইগুলো আলাদা করে, ধানগুলো আলাদা করে, এগুলো নিজেদের খাটতে হয়। এইগুলো একবার ট্র্যাক্টরে দেবে, সব উড়ে চলে যাবে, ঠিক আছে। তো চলো এগুলো আগে করে নিই, তারপরে কথা হচ্ছে। তো গাইস, মোটামুটি এক গাড়ি কমপ্লিট করে ফেলেছি, আর এক গাড়ি আছে। আর তার থেকে হচ্ছে ওই হাসি দিচ্ছিস, তো হচ্ছে আর এক গাড়ি আছে। আর বাড়ির কাজ তো একটু মনটা কম লাগে, লোকের কাজ হলে ঘপা ঘপ হয়ে যেত, তখন ঝাড়া হয়ে যেত সকালবেলার থেকে। কিন্তু লোকের কাছে যাই না আমি, এই মাঠের কাজে লোকের কাছে যাই না। কারণ হচ্ছে এই একটু বসলে ক্যাট, ওই একটু বিড়ি খেলে ক্যাট, ও একটু খৈনি ডললে ক্যাট, ও মা কে করবে। নিজের কাজ রিল্যাক্সে করো। সারাদিন টাইম আছে, 12 ঘন্টা টাইম আছে সন্ধে হতে। এখনও সন্ধে হতে 12 ঘন্টা টাইম নেই। 12টা ধরো 10টা বাজে, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 6 ঘন্টা আছে। 6 ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ওই গাড়িটা ঝেড়ে নিই, ঝাড়া ফাড়া পরে।
বেশ চলো ধান ঝাড়ার ওখানে যাই, ধানটা ঝাড়ি গে, আর এই মাথায় গামছাটা বেঁধে নিই, নাহলে আবার হবে যে আমার মা আর বাবা ধান ঝাড়ছে। তো চলো ধানটা ঝেড়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার। তো গাইস আমি ধান ঝাড়ছিলাম, আর হচ্ছে কিনা দুজনে মিলে ঝাড়ছিলাম ধান। তারপরে হচ্ছে আমার বাবা আর আমি, আমার বাবা হচ্ছে মানে ধান যে ওটা দিচ্ছিলো, ঠিক আছে। আর এইগুলো সব করছিলো, বারবার বলছে যে আমাকে দেবে ঝাড়ি, আরে না, কারণ ধানটা আনাতে কষ্ট, ঠিক আছে। আমরা করি না, আমার বাবা ধরো ডেলি করে, অতটা কষ্ট হবে না। তো সেই কারণে আমরা ঝাড়ছিলাম, তাও বারবার বিচুলি সব মানে মেশিনে জড়িয়ে যাচ্ছিলো। তো তারপরে আস্তে আস্তে ঝাড়ছিলাম। আর আমার এই ক্যামেরা ধরেছে ফুলো, কালকে দেখিয়েছিলাম না ভিডিওতে লাস্ট দিয়ে, ওই ফুলো ভাইপো ক্যামেরা ধরেছিল, কারণ ওকে বলা ছিল কালকে যে আমি একটু ধান ঝাড়বো, একটু ভিডিও করে দিস, ঠিক আছে। তোকে সারাদিন পাইনি বলে পড়া থাকে ওদের, তো সারাদিন পাইনি বলে ওদের ভিডিও আমি একাই করেছিলাম। বাদ বাকি এখন এসেছিলো, আমি বললাম তাহলে ধর একটু। তো ভালো ইয়ে করে, আগে টিকটক করতাম আমি, রোহান, ঠিক আছে, 3-4 জন মিলে। তারপরে আরও 2 জন ছিল, তারা বোম্বে চলে গিয়েছে, ঠিক আছে। তো সবাই মিলে টিকটক করতাম, টিকটকেও ভালোই ফলোয়ার্স ছিল। তো টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে আমি ইনস্টাগ্রামে ভিডিও শুরু করি, ইনস্টাগ্রামেও সেরকম একটা কিছু হয় না। তো তারপরে ইউটিউব শুরু করি, ইউটিউবে টুকটাক করে পয়সা হবে। তো চলো, অসুবিধা নেই, ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সো গাইস, তোমরা হচ্ছে ধান ঝাড়া পুরাই কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি, আমি আর যাবো না। বাবা মা আর ও ঝাড়ুক, হ্যাঁ। তো এবার ছান পান করবো, আর ওদিকে ধান পান ঝাড়া হচ্ছে হোক, এই দেখো। অসুবিধা নেই, ছান পান করে নিই এবার। ও আমাদের কুটুসটা ঘুমিয়ে পড়েছে, আর একটু খেলাফেলা করে তারপরে ঘুমাতাম। এই ঘাটেও যেতে পারি আজকে। ও তোমাদের টায়ার দেখো, নতুন টায়ার আমার কিরমভাবে গাড় মেরেছে দেখো, এই দেখো সব বিট একদম এক নম্বর বিট আছে এখন, এই দেখো, দেখেছো, এই দেখো উড়ে গিয়েছে, দেখেছো উড়িয়েছে। এই টায়ারটা রেসল টায়ার, এটা ভালো। আবার 2টো টায়ার হচ্ছে কিনা উড়িয়েছিল, সেই দুটো মোটামুটি ও আমার একটা মাসে যে ড্রাইভারটা ছিল, আমার টায়ার হচ্ছে দুটো 4টে, আর ওদিকে হচ্ছে 6খানা টায়ার উড়িয়েছে নতুন, মানে 60,000 টাকার গাঁড়ে বাস। আর ওই টায়ারগুলো বিক্রি করেছিল 800 টাকা দিয়ে, ঠিক আছে। আর এই কটা পরে আছে, বাইরে আছে 5টা আর 4টে, আর এখানে ঘরে আছে 2টো, 6টা টায়ার এখন আছে, বুঝতে পারছি। এতগুলো টায়ার উড়িয়েছে, ক্লাস নানান ক্ষয়ক্ষতি ভাই, ড্রাইভার দিয়ে চালালে বলে। তো যাই হোক, অসুবিধা নেই, সব ঠিকঠাকই আছে। আর এই যে অ্যাডবুর বালতি। তো চলো পরে আবার কথা হচ্ছে, ছান পান করে নিই, ছান টান করে নিই, দুটো খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভিডিও এডিট করবো, তারপরে কথা হবে তখন আবার তোমার সাথে। সো ছান পান করা কমপ্লিট, এখন ভাত খাচ্ছি। তো চলো ভাত টাত খেয়ে নিই, তারপরে এবার কথা হবে। আর কাজকর্ম নেই বাড়িতে, এবার ফটিক বন্ধুর গাড়িটা নিয়ে যাবো 2টি, তাহলে মোটামুটি হাতে করে পয়সা হবে। আবার যতদিন চলবে, আবার 2-3টে লোকাল গাড়ি চালাবো, আবার চলবে, আবার হবে, আবার চলবে, বুঝতে পেরেছ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হবে। তো গাইজ গুড ইভিনিং। আর আমি সেই ভাত টাত খেয়ে ঘুমিয়েছিলাম, এখন উঠলাম, ঠিক আছে। কারণ এই খাটাখাটনি হয় না, তো ধান পান ঝাড়ার পরেও একটু খাটাখাটনি হয়ে গিয়েছে, কষ্ট হয়ে গিয়েছে, ওই জন্যে মানে দুটো খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো সন্ধে হয়ে গিয়েছে, সব লাইট ফাইট জ্বলছে। আমি ঘুম থেকে উঠে, আমার খেয়াল ছিল না যে একটু বিকালে ঘুরতে যাব, তো সেই কারণে উঠেই তোমাদের কথা মনে পড়লো। তো সেই কারণে ভিডিওটা এখানে এন্ডিং করার জন্য আবার ভিডিওটা করলাম, ঠিক আছে। এখন আমি বলেছি কি সকালে শুরু হবে, বিকালে রাত্রে শেষ হবে, আবার সকালে শুরু হবে, রাত্রে শেষ হবে, ঠিক আছে। যে এক লাগাতার করে যাব, ভিডিওর আগামাতা থাকবে না, এরকম কোনো ব্যাপার না। যদি সিচুয়েশন আলাদা হয় তখনই শুধুমাত্র এরকম হবে, তাছাড়া বাদ বাকি না। তো চলো অসুবিধা নেই, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। কারণ এখন ডেলি ভিডিও আসবেও আশা করছি। তো দেখা যাক কী হয়। তো কালকের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।
ভালো থাকবে সবাই।